আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখন আমি হজরত পীর ও মুর্শিদ মটকাসা বাবা রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মুবারক জিয়ারতে এসেছি। এখন আমি দিল্লি হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহির দরবার পাকে। এইটা রাস্তা থেকে একটু ঢুকলেই এই সিঁড়িটা দেখতে পাবেন। এই সিঁড়ি ধরে উপরে উঠতে হবে, একটু উঁচুতে এনার মাজার পাক। আর যেই দিকে দেখবেন সেই দিকেই মটকা বাঁধা আছে বা রাখা আছে। মটকা হলো আমরা বাংলায় যাকে কলসি বলি, সেই কলসি সব জায়গাতেই দেখবেন এই গাছে বাঁধা আছে। এনার নাম আবু বক্কর রহমতুল্লাহ আলাইহি থেকে মটকাসা রহমতুল্লাহ আলাইহি কী করে হলো সেইটাই জানাবো আজকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। এনার পুরো নাম হলো হজরত সৈয়দ আবু বক্কর তুসি হায়দারি কালান্দারি রহমতুল্লাহ আলাইহি। ইনি এসেছিলেন ইরান তুসি থেকে। ইরানে একটা তুসি বলে একটি জায়গা আছে, সেই তুসি থেকে, সেই জন্য এনার নামের সঙ্গে তুসি দেওয়া আছে। আর ইনি হলেন শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা ইমাম হাসান ও হুসেন আলাইহিসসালাম পাকের বংশধর, তাই এনাকে হায়দারি কালান্দারি রহমতুল্লাহ আলাইহিও বলেন। আমরা মাজার পাকের চত্বরতেই আছি। ইনি এখানে এসেছিলেন 617 হিজরিতে এই দিল্লির এই জায়গায়। তখন এটা পুরো জঙ্গল ছিল আর পাশে যমুনা নদী ছিল। এই মটকা বাঁধা আছে গাছে। ইনি পর্দা নেন 655 হিজরিতে। এনার উরুস পাক রজব চাঁদের 21, 22, 23 সামা মাহফিলও হয় এই উরুস পাকে। বহু নামি দামি বড় শিল্পী কাওয়াল আসেন এখানে কাওয়ালি করতে, অর্থাৎ সামা গাইতে। এবার আসুন এনার নাম আবু বক্কর থেকে মটকাসা রহমতুল্লাহ আলাইহি কী করে হলো। হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহি এই জঙ্গলে বসে উনি আল্লাহর জিকির করছিলেন। দেখেন একজন যমুনা নদীতে জান দেবার জন্য ঝাঁপ দিতে যাচ্ছেন। তখন হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহি তাকে বলেন, কি হয়েছে বাবা, তুমি আমাকে বলো। সে বলে, আমার এমন একটা অসুখ হয়েছে যেটা জীবনে আর সারবে না, তাই আমি এ জীবন রাখতে চাই না। তখন হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহি উনি কী করেন, একটা মটকায় পানি ভরে, অর্থাৎ একটা কলসিতে পানি ভরে কোরআন পাকের আয়াত পড়ে ফুঁক দিয়ে ওনাকে বলে এটা পুরোটা খেয়ে নেন। যখনই সে খেয়ে নিয়েছে পুরো সুস্থ হয়ে গেছে মটকাসা বাবার দোয়াতে, সে তখন হাসতে হাসতে বাড়ি চলে যায়। এই হলো মাজার পাক, জিয়ারত করে নিন। মটকাসা রহমতুল্লাহ আলাইহির কোথায় থেকেন, কার ফরিয়াদ কবুল করেন মটকাসা বাবাই জানেন। তো সে হাসতে হাসতে যখন বাড়ি চলে যায়, এইভাবে একে একে ভিড় হতে থাকে। মটকাসা বাবা রহমতুল্লাহ আলাইহি ওনার দোয়াতে সকলের রোগ ডেড়ি সব কিছু ভালো হয়ে যায়। যে যা মনোকামনা নিয়ে আসে, সে অসুখী হোক বা প্রতিবন্ধী হোক, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। এইভাবে যখন খুব ভিড় হতে থাকে, তখন বাদশাহ গিয়াসউদ্দিন বলওয়ানের কাছে খবর যায় যে অমুক জায়গায় একটা ফকির এসছে, ওনার কাছে যে যা ফরিয়াদ নিয়ে যাচ্ছে তার তাই পুরা হয়ে যাচ্ছে। তখন বাদশাহ গিয়াসউদ্দিন বলে, ফকির সাহেবকে আমার বাড়িতে আসতে বলো, আমার দরবারে আসতে বলো। তো হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহি উনি শুনে বলেন, আমার কাছে বাদশাহ ভিখারি দুজনই সমান, যার দরকার পড়বে সে আমার কাছে আসবে। তখন বাদশাহ গিয়াসউদ্দিনের খুব রাগ হয়। তখন বাদশাহ গিয়াসউদ্দিন কি করে, একটি মাটির কলসিতে একটা মাটির বড় ঢেলা আর কিছু লোহার দানা দিয়ে এক সৈন্যর হাতে পাঠায়। বলে, গিয়ে ফকির সাহেবকে বলবেন যে বাদশাহ আপনার জন্যে ছোলা আর গুড় পাঠিয়েছে। যখন মটকাসা রহমতুল্লাহ আলাইহি সেই কলসি হাতে নেন,
নিয়ে বিসমিল্লা বলে তার ভিতরেতে যখনই হাত দিয়েছে তখনই সেই মাটির ঢেলা গুড় হয়ে গেছে আর লোহার দানাগুলো সব ছোলা হয়ে গেছে। উনিও খেলেন, বাদবাকি যতজন ওখানে ছিল সবাইকে খাওয়ালেন। সেই দিন থেকে ওনার নাম হয়ে গেল হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহ। তাই এনার দরবারের সিন্নি হলো ছোলা, সিন্নি আর গুড়। যে যায় মনোকামনা নিয়ে যায়, ছোলা সিন্নি গুড় নিয়ে যায়। হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহ এমন একটা ওলি যে যেখান থেকে নিয়ে হোক না কেন, তার বাড়ি থেকে যদি ওনাকে স্মরণ করে ফরিয়াদ করেন তো তার ফরিয়াদ কবুল হয়ে যায়, রোগ ডিড়ি বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আজকে এখানে এসে দেখছি বহু দূর দূর থেকে কোনো জাতের বিচার নেই, সবাই এসছেন আর সবাই বলছেন কি আমি এখানে এসছি মান্তি শোধ করতে। এনার মান্তি হলো 1 কিলো 250 ছোলা ভাজা আর 1 কিলো 250 গুড় ওই মটকায় ভরে এনার দরবারে দিতে হবে। বেশ কিছু উঁচু, এটা উঁচু জায়গা। কেউ এনার দরবার থেকে নিরাশ ফেরেনি, একিন ইমান যদি থাকে। ইনি হলেন হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহ। আসল নাম হজরত আবু বকর রহমতুল্লাহ আলাইহ। এই হলো মাজার পাক, জিয়ারত করে নিন, বাবা সবার মনোকামনা পুরা করেন। এই মটকা বসানো আছে। আর এই মাজার পাকটি হলো হজরত মটকাসা রহমতুল্লাহ আলাইহির খলিফা এনাকে খেলাপতি দেন। এনার নাম হজরত শেখ রহিমউদ্দিন ইরানি রহমতুল্লাহ আলাইহ। ইনি ইরান থেকে এসেছিলেন। মটকাসা রহমতুল্লাহ আলাইহ এনাকে খেলাপতি দেওয়ার পরেও ইনি মটকাসা রহমতুল্লাহ আলাইহির গোলামিতে সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন। তাই এখানে ওনার মাজার পাক। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि बरकatuहू।